অভিরা পাশ করে গেছে। হ্যাঁ, ও ট্রানজিশনে উঠে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দ্য বং। আজকে হচ্ছে 11th মার্চ, বুধবার। আজকে অভিরার রেজাল্ট। ও নার্সারি 2তে এতদিন ছিল, নার্সারি 2 থেকে ট্রানজিশনে যাবে। ক্লাস 1-এর আগের ক্লাস হচ্ছে ট্রানজিশন। তো বাচ্চা রেজাল্ট জানি, গ্রেডেশনের রেজাল্টই, কিন্তু তবুও রেজাল্ট তো, যার জন্য সকাল থেকে বেশ একটু চাপ, একটু চিন্তা লাগছে। 11টার সময় রেজাল্টটা বেরোবে, সেটা ওরা অ্যাপেই পাঠিয়ে দেবে, মোবাইলে দেখা যাবে। তো ঘুম থেকে উঠেছি, এখন ভেতরে ওটা একটা শরণ্যা বলছে যে ঠিক হয়ে যাবে, পাশ করে যাবে, কোনো চিন্তা করবেন না, কিন্তু আমি তো তাও আমার একটা টেনশান কাজ করছে। চা খেয়েছি, এবার ব্রেকফাস্টের জন্য একটুখানি চাউমিন বানানো হবে। বাবা মা এসছে আজকে, তো একটু চাউমিন ভাবলাম করি। তো রান্নাঘরে গিয়ে এখন চাউমিনগুলো নামাবো। চাউমিনের জল এখানে মা বসিয়ে দিয়েছে ফোটার জন্য। এই হলো আমাদের চাউমিন, আর এই হলো চাউমিন। দেখো তো মা, এই 2 প্যাকেটও হয়ে যাবে না? আর এই দেখুন, এই পিতরি বাচ্চাটা কালকে বেহালা থেকে পক খেলনাটা পক খেলনা এনেছি। এই সকাল থেকে পক খেলনা নিয়ে যেখানে যাচ্ছে পক খেলনা নিয়ে যাচ্ছে। হাই, যেখানে যাচ্ছে শুধু পক খেলনা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই দেখুন, আবার বাজাচ্ছে পক খেলনাটাকে। কার পক এটা? এটা কার পক? দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও আমাকে। দেবে না? দেবে না তুমি? তুমি শুধু খেলবে একা একা? দাও। দিদি একটু সবজি কাটতে বসবে, তারপরে সবজি কাটা হলে চাউমিনটা বানাবো। তো এখন একটুখানি আঁকার কিছু কাজ আছে, সেই কাজগুলো নিয়ে বসছি। কি কাজ দেখাচ্ছি? কালকে যেমন প্যারাটটা পুরো কমপ্লিট হলো, প্যারাটের এডিটিং আজকে থেকে স্টার্ট হবে। ওটার ব্যাকগ্রাউন্ডটা বাকি ছিল। কালকে রাত্রে আমি আর স্বর্ণা বসে বসে এই যে ব্যাকগ্রাউন্ডটা করেছি। এবার এটার ভিডিওটা তৈরি করতে হবে, সেটা পরে স্বর্ণা আর আমি মিলে করব। এখন নেক্সট যে আঁকাগুলো হবে সেইগুলোর একটুখানি কিছু প্রিপারেশান আছে। সকাল 11টা বাজে, আমি আঁকার কাজ করছিলাম। অভিষেকের সঙ্গে সকাল থেকে কথা হচ্ছে না, ফোনটা সুইচ অফ আসছে। আমার বেশ একটু এখন চিন্তা লাগছে। এই যে আঁকাটা, আর এই হচ্ছে চাউমিন। এই যে সবাই খাচ্ছে, ভাবলাম চাউমিনটা একটুখানি রিলিশ করে খাবো। অভিষেকের খোঁজ না পেলে আমার আর কোনো কিছু ভালোই লাগে না। কী করছে ভগবান জানে, কেন ফোন লাগছে না। সবার ফোন সুইচ অফ আসছে। জাহাজে একজন চেনা জানা লোক ছিল, তাকে ফোন করেছিলাম, সে জাহাজের 5-6 জনকে ফোন করেছে, সবারই ফোন সুইচ অফ। তো নিশ্চয়ই মনে হচ্ছে এমন কোনো একটা জোনে চলে গেছে যেখানে নেটওয়ার্ক ধরছে না। যাই হোক, ঠিক আছে, খোঁজ পেলে তারপরে দেখা যাবে কি প্রবলেম, শোনা যাবে। আমি ব্রেকফাস্ট করি। 11টা বাজে, গন্টুর রেজাল্ট বেরিয়ে গেছে। আমার টেনশানে সকাল থেকে আমার আর কিছু ভালো লাগছে না। একদিকে অভিষেকের সাথে কথা হচ্ছে না, জাহাজে কী হচ্ছে জানি না, আরেকদিকে গন্টুর রেজাল্ট। এখন রেজাল্টটা আগে চেক করবো। ফোনেই এসেছে, মেয়েটা যেন পাস করে যায়। অভিষেকের সাথে কথা হয়ে গেছে, ওরা ভোর 5টা অবধি কাজ করেছে, তারপরে জাহাজ অপারেশন স্টার্ট করেছে, সেই জন্য ঘুমিয়ে পড়েছিল। এখন ঘুম থেকে উঠে দেখছে যে ফোন সুইচ অফ হয়ে গেছিলো চার্জ শেষ হয়ে গিয়ে। কিন্তু অভিরার রেজাল্টের জন্য অ্যাপ খুলছে না। আমার মনে হয় সবাই একসাথে এই সময় অ্যাপ খুলে বসে থাকে, তো যার জন্য সার্ভারে তো ডাউন থাকে, যে খুলছে না। জানি না এটা সার্ভার কখন খুলবে, আমি কখন রেজাল্ট দেখতে পাবো। বাট ঠিক আছে, মেজর যেটা টেনশন ছিল অভিষেককে নিয়ে, সেটা হয়ে গেছে। এবার দেখা যাক কখন অ্যাপ খোলে, তারপরে চেক করি, করলে তারপরে বোঝা যাবে মেয়ে কী করলো। বেকার সকাল থেকে আমি টেনশান নিয়ে দিন কালো করছি, আর আমি টেনশান নিতে পারছি না। যা হবে দেখা যাবে। এখন একটা আঁকা শেষ করেছি, এই আঁকাটা শেষ হয়ে গেছে। এখন কিছু ক্রাফটের কাজ আছে, করে তারপরে গনাইকে স্নান করাবো। দুপুর 1টা বাজে, শরণ্যা অনেকক্ষণ আগে বাড়ি চলে গেছে। আমি কিছুতেই এই ফোনটাতে লাস্ট 2 ঘন্টা ধরে চেষ্টা করে পারলাম না ওর রিপোর্ট কার্ড খুলতে। লাস্টে এখন আমার মাথায় আসলো যে আরেকটা ফোন আছে, সেই ফোনটা দিয়ে চেক করলাম, তখন ওইখানে অ্যাপ ইনস্টল করাতে বেরোলো রিপোর্ট কার্ড। হ্যাঁ, অভিরা পাস করে গেছে। হ্যাঁ, ও ট্রানজিশনে উঠে গেছে। নার্সারি 2 থেকে অভিরা ট্রানজিশনে উঠে গেছে, বড় হয়ে গেছে। যাও দিদুনকে বলে আসো। এবার রিপোর্ট কার্ডটা, আমি খুব সকাল থেকে ঝামেলায় টেনশানে ছিলাম, এবার রিপোর্ট কার্ডটা ভালো করে দেখবো, অভিষেককে ফোন করবো। হ্যাঁ, বলছি যে মেয়ে ট্রানজিশনে উঠে গেছে, পাস করে গেছে।
রেজাল্টটা আমি এখনো ভালো করে দেখতে পারিনি, আমার ফোন থেকে লাস্ট পর্যন্ত খুললো না। এখন শেষে গনাইয়ের যে ফোনটা ছিল ওটা দিয়ে আবার অ্যাপটা ইনস্টল করে খোলাতে একবারই খুললো। জাস্ট আমি মানে ওই জায়গাটা দেখেছি জাস্ট যে পাস করেছে কিনা। তো এখন পুরো রিপোর্ট কার্ডটা ভালো করে দেখবো, আমি দেখে তোমায় পাঠাচ্ছি। দুপুর 2:30 বাজে, বাবার খাওয়া হয়ে গেছে, অ্যালেক্সা অভিরার খাওয়া হয়ে গেছে, দিদি স্নানে ঢুকেছে, আমি আর মা খেতে বসবো এবার। আমার বেশ খিদে পেয়েছে, যদিও সকালে চাউমিন খেয়েছিলাম দেরিতেই, পেটটা ভরা ভরাই ছিল, একটু খাবো। আজকে মা বানিয়েছে সব খাবার। এখানে আছে হচ্ছে আলু পনিরের তরকারি, এই যে এটা হচ্ছে ডাল সবজি দিয়ে, আমাদের বাড়িতে শুধু ডাল হয় না, সবজি দিয়েই হয় সবসময়। একটু ভাত একটু, এটা হচ্ছে কালকের আমের চাটনি, এটা হচ্ছে চিকেন টিক্কা, এটা হচ্ছে আলু উচ্ছে ভাজা। প্রচুর জিনিসপত্র রান্না করেছে মা। আর এখানে আছে একটু আলুর চিপস, এটা আমার পিসি কিনেছিল। এই দিয়ে খাওয়া হবে। আসলে দিদি খেতে বসবে, এখন আমি আর মা খেতে বসবো। দুপুর 3টে বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু রেস্ট নেব। অভিষেককে ফোন করব, করে বিকালবেলা দেখছি কি কাজ আছে সেগুলো প্ল্যান করব। গুড ইভিনিং, এখন সন্ধ্যে 6:30 বাজে। আমি একটু শুয়ে পড়েছিলাম দুপুরবেলা। আসলে কদিন ধরে আমার বাথরুমের লাইটটা কেটে বসে রয়েছে, 2টো লাইট আছে তাই অসুবিধা হচ্ছে না, একটা লাইট দিয়ে চলছে। বাট ইনকেস যদি আরেকটা লাইট কেটে যায় তাহলে অন্ধকারে বাথরুমে যেতে হবে। তো 2-3 দিন ধরে যাওয়াই হচ্ছিল না, আজকে ভাবলাম এই কাজটা আমার করতেই হবে। তো এখন বাথরুমের লাইটটা কেনার রয়েছে, প্লাস টুকটাক বাজারে যাব, কিছু জিনিসপত্রও আনার আছে। তো এখন সেই জন্য একটুখানি বেরোচ্ছি, যা যা জিনিসপত্র কেনার আছে সেগুলো কিনতে যাব একটু ঠাকুরপুকুর বাজার। গন্টু, তুমি দুধ খাচ্ছ? তা হয়ে গেছে? কোথায় যাচ্ছ? বাথরুমের লাইটটা কেটে গেছে, একটুখানি বাথরুমের লাইটটা কিনে নিয়ে আসি। তা খেয়ে বেরোতে বেরোতে সেই 7টা বেজেই গেল, সন্ধ্যে 7টা বাজে। তাড়াতাড়ি করে যাই, নাহলে আবার দোকান বন্ধ হয়ে যাবে এবার। ঠাকুরপুকুর বাজারে লাইটের দোকানটা কোথায় আমি ভুলে গেছিলাম, কারণ লাস্ট বোধহয় লাইটের খোঁজ নিয়েছিলাম যখন আমাদের ফ্ল্যাটের ইন্টেরিয়রের কাজ হচ্ছিল। লাইট কিনে এবার গেলাম একটু বেকারি শপে। আমার না নর্মাল প্যাকেটের বিস্কিট জানি না কেন একটু কম পছন্দ, ফ্রেশ বেকারি বিস্কিটস আমার ভীষণ ভালো লাগে। হিসেব করুন। বিস্কিটের দোকান থেকে বেরিয়ে একটু হাঁটতে হাঁটতে দেখলাম এঁচড় নিয়ে বসেছে। ব্যাস, আমি আটকে গেলাম। মা আছে বাড়িতে, সুবর্ণ সুযোগ মায়ের হাতের এঁচড় রান্না খাওয়ার। আমার শশাটা একটু দেখে দাও, হ্যাঁ কত হচ্ছে। আর শেষমেশ সুবার জন্য শশা কিনলাম। একটু কম করে দাও। ব্যাগ এত ভারী হয়ে গেছিল গরমের মধ্যে, এবার আমি টের পাচ্ছিলাম ব্যাগটা টানতে গিয়ে। কত দেবো? সব শেষে মিও আমরে থেকে টুকটাক কিনে এবার বাড়ি ফেরার পালা। এই মাফিনটা আছে না, বাটার মাফিনটা হবে কি? এক প্যাকেটই আছে। রিসেন্টলি আমাদের সোসাইটির গেটে এই বুম ব্যারিয়ার্সগুলো অপারেশনাল করেছে। আমার প্রতিবার এখান দিয়ে যাওয়ার সময় মনে হয় এই বুঝি এগুলো পড়লো আমার মাথায়। জোকসা পার্ট হয়ে গেছে কেনাকাটি করা, 8:30 বাজে। তাড়াতাড়ি করে এখন ঘরে ঢুকবো। গরম আছে আজকে, বেশ গরম। কই রে আমার বাচ্চারা, তোদের জন্য খাবার এনেছি। কোথায় গন্টু? বাজে এখন রাত্রি 10টা। বাড়িতে ফিরে তারপরে একটু হারমানদের ঘরে গেছিলাম, ওদেরকে টুকটাক কিছু দেওয়ার ছিল। এদিকে অভিরাও একটু খেলা করছিল। তারপর ঘরে এসে অনেক জামা কাপড় আছে কাঁচা হয়েছিল, সেগুলো সব ভাঁজ করে আলমারিতে তুললাম। এখন খাওয়া নিয়ে দুষ্টুমি চলছে। এই যে দেখুন, রাত 10টা বাজে, এনার্জির কমতি নেই ওর কোনো, নেচে বেড়াচ্ছে শুধু।
আমার একটু রান্নাঘরে কাজ আছে এখন। গনায়ের জন্য কদিন ধরেই ভাবছিলাম ড্রাই ফ্রুট পাউডার একটা বানিয়ে রাখবো দুধের সাথে খাওয়ার, সেটা আমার আর করা হচ্ছিল না। তো বাবা আজকে ড্রাই ফ্রুটগুলো ভেজে দিয়েছে। এখানে আছে একটু মাখানা, একটু কাজু, আলমন্ড, একটু আখরোট, এইসব আছে। এগুলোকে একটুখানি এখন গ্রাইন্ড করে ব্লেন্ড করে রাখবো, তাহলে সন্ধ্যাবেলা দুধের সাথে একটু ড্রাই ফ্রুট পাউডার দিয়ে খেতে পারবে। ওটা করব, তারপর ডিনার করব। এখন বাবার গনাই ডিনার করছে, এই যে। আর আমি ড্রাই ফ্রুট পাউডারটা বানাই এবার। আমি সন্ধ্যাবেলা আজকে এঁচড়টা নিয়ে এসেছি। আমি ভাবলাম কালকে মা আছে তো একটু এঁচড় রান্না করলে খাওয়া যাবে। আমার তো এঁচড় ভীষণ ভালো লাগে। দিদি এই সন্ধ্যাবেলা বাজার এনেছি 8:30টার সময়, 10টা বাজে দিদির এঁচড়গুলো ছাড়ানো হয়ে গেছে। এই দেখুন সব ছাড়িয়ে টাড়িয়ে রেখে দিয়েছে, কালকে সেদ্ধ করে রান্না করা হবে। অনেক ড্রাই ফ্রুট ছিল, যার জন্য একটা ব্যাচে হলো না, দুটো ব্যাচে আলাদা আলাদা করে করছি। এই যে হয়ে গেছে। এবার এটাকে এই এয়ারটাইট কন্টেইনারের মধ্যে রেখে দেবো। রাত্রি 10:30টা বাজে, গন্টুর খাওয়া শেষমেশ হয়েছে। আমার মা আর গন্টু আধ ঘন্টা ধরে যুদ্ধ করছিল, সেই যুদ্ধের অবসান ঘটেছে। এখন আমরা ডিনার করব। হারমানরা ঘুমিয়ে পড়েছে। হারমানরা আমাদের মতো এত লেট অব্দি জাগে না, ওরা টাইমে খায়, টাইমে ঘুমায়, টাইমে ওঠে। অনেক বেশি ডিসিপ্লিনড ওরা আমাদের থেকে। আমরা হচ্ছে ইনডিসিপ্লিনের দোকান। যাই হোক, আজকে রাত্রে ডিনার আছে হচ্ছে এই যে আলু পনিরের তরকারি। আমার মা আমার জন্য ভাত গরম করেছে। ভাত খাবে না? আমার ভাত খেতে ভালো লাগে, আমার ভাত খেতে খুব ভালো লাগে। ভাত থাকলে আমার রুটি খেতে ইচ্ছা করে না একদমই, কারণ আমি ভাত খেতে ভালোবাসি। আমি ভাত খানা চাতা হুম। পনিরের তরকারি আর রুটি, এই দিয়ে হবে আমাদের ডিনার। আর রুটি খাওয়ার পর আমি এক মুঠো একটুখানি ভাত খাবো, কারণ আমার ভাত খেতে ইচ্ছা হচ্ছে। মা অনেক কিছু রান্না বান্না করেছে, তো একা থাকলে তখন রুটি খেয়ে ঘুমিয়ে পড়ি। 11:30 বাজে, ডিনার হয়ে গেছে। আলাপ সুবাদের ঘরে চলে গেছে। মহাশয়কে এখন এনে তারপরে ঘুম পাড়াবো আলাক আর গনাই দুজনকে। রাত হয়ে যায়, বাড়ি ফিরতে ওদের আর মন করে না। ঘরে যাবা না? গুড নাইট। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে কালকে সকালে আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। টাটা।